বলতেছেন, আপনি কি বলতেছেন? বিপ্লব তো সবসময় আছে। কমিউনিস্টরা এখানে বিপ্লব ডাকতো, তো আমি চলে এসেছিলাম। এরা তো বিপ্লব দীর্ঘ বলতেন। কিন্তু এখানে যে একটা মানে আপনি তো অন্যতম কাণ্ডারি ছিলেন এই নির্বাচন জয়ে, তো এই ত্রিপুরাতে কি তার একটা নতুন ইঙ্গিত বা নতুন দিশ আসতে পারে রাজনীতিতে? আমি তো ত্রিপুরাতে আছি, এখানে যেখানে বসে আছি এই জায়গাটার এমপি, আমি মেম্বার অফ পার্লামেন্ট। তো আমাকে তোমরা কম দেখো তার জন্য ভুলে যাও। তো আমাকে কারণ খালি ত্রিপুরেশ্বরী মা আমাকে আরও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, কিন্তু তোমরা সারা শুধু ত্রিপুরাটা থাকলেই তোমাদের ভারতবর্ষে থাকবে তেমন না। আজকে তো পশ্চিমবঙ্গটা যদি না বেরোতো, পাকিস্তান বানিয়ে ছেড়ে যেত, ওখানে থাকা মুশকিল হয়ে যেত। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থা উনি কোনো কিছু মানেন না। উনি সেন্ট্রাল ফোর্স মানেন না, উনি ইলেকশন কমিশন মানেন না, উনি সংবিধান মানেন না, উনি অ্যাডমিনিস্ট্রেশন মানেন না, উনি পুলিশকে মানেন না, উনি সেনাবাহিনীকে মানেন না, কিচ্ছু না। একটা মানে উচ্ছৃঙ্খল একটা মহিলা, উচ্ছৃঙ্খল আর সেগুলো করে একটা ব্যবস্থিত পশ্চিমবঙ্গের যারা কালচারাল লোক, পশ্চিমবঙ্গে জানা যায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনোনীতির জন্য। ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী জনগণ মনোনীতি যেই মাটিতে রচনা করেছে, সেই মাটিতে পশ্চিমবঙ্গে স্কুলের মধ্যে কলেজের মধ্যে জনগণ মনোনীতি বন্ধ করে দিয়েছে। ওনার জয়গান করতে হবে। এই দুর্দশা বঙ্কিমচন্দ্রের বাড়িতে তালা লাগিয়ে দিয়ে বসে রেখেছে। বন্দে মাতরম রচিত নেতাজি সুভাষচন্দ্রের কৃতিত্ব সেগুলিকে মুছে দিচ্ছে। যেখানে মূর্তি আছে সেখানে তৃণমূলের একটা কপি বানিয়ে যাতে মূর্তিটা না দেখা যায়। এই যেগুলো করেছে তার মানে কি বাঙালি কালচারটা, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে শেষ করার জন্য উনি যা যা করার সব করেছেন। কিন্তু ভারত মাতা ও সত্যমের জয়তে আজকে মানুষ মুক্তি পেয়েছে। এখানে যিনি বিরোধী দলনেতা আছে জিতেন চৌধুরী, উনি একটা কথা বলেছেন।